শুভ সকাল সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের সকালে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশির রাশিফল 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের কী ফল দিতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থ কর্ম ভাগ্য নিয়ে আলোচনা করব, ব্যবসা চাকুরি নিয়ে, কর্মের উন্নতি নিয়ে, বন্ধুত্ব শত্রুতা নিয়ে, বিদেশ যাত্রা নিয়ে, পড়াশোনা নিয়ে, প্রেম বিবাহ দাম্পত্য জীবন নিয়ে, ভ্রমণ নিয়ে আলোচনা করব, গাড়ি বাড়ি ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে, দুর্ঘটনা রোগশোক নিয়ে আলোচনা করব, সন্তান এবং আপনার বিদ্যা এই বিষয়গুলো নিয়ে। এই বিষয়গুলো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটিও কিন্তু অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। দেখুন, বছরের শুরুতেই মকর রাশিতে কিন্তু রবিদেবের সূর্যদেবের অবস্থান থাকছে, দ্বিতীয় ঘরের শনি এবং শুক্রের অবস্থান, তৃতীয় রাহু, চতুর্থ ফাঁকা পঞ্চমে বক্রী বৃহস্পতি, ষষ্ঠে ফাঁকা সপ্তমে মঙ্গল বক্রী অবস্থা, অষ্টম ফাঁকা নবমে কেতু, আর দ্বাদশে রবি বুধের কম্বিনেশন। এই হলো মকর রাশির বছরের শুরুর পথ চলার পরিক্রমা। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে মাসে আপনাদের কি যেতে যাচ্ছে অর্থভাগ্য কর্মভাগ্য ব্যবসা নিয়ে। দেখুন, বছরের শুরুতেই বৃহস্পতি 4 তারিখে মার্গী হচ্ছে 4 ফেব্রুয়ারি বৃষ রাশিতে। আফটার দেন 15ই মে সে বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে চলে যাচ্ছে ফাইনালি, এবং তার আগে 29শে মার্চ শনিদেবের কিন্তু বক্র মার্গী গতিতে কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ হচ্ছে, এবং মঙ্গল কিন্তু গত 7 তারিখে ডিসেম্বরের 7 তারিখে বক্রগতি নেওয়া শুরু করেছে, এবং সে জানুয়ারির 21 তারিখে বক্রগতিতে কর্কট থেকে মিথুন রাশিতে পিছনের দিকে চলে যাবে, এবং আফটার দেন 23শে ফেব্রুয়ারি সে কিন্তু মিথুন রাশিতে বক্রগতি ত্যাগ করে মার্গী গতি লাভ করবে, এবং আফটার দেন 3রা এপ্রিল 2025 সালে সে কিন্তু পুনরায় কর্কট রাশিতে আসবে, এবং সেইখানে সে খুব স্লো গতিতে চলতে চলতে 6 জুন 3 দিন পরে 6 জুন সে কিন্তু কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে চলে যাবে ফাইনালি। এই সিচুয়েশনগুলোতে কী ফল দিতে যাচ্ছে, আর সেই সঙ্গে রাহু এবং কেতু ট্রানজিট হচ্ছে আগামী 20 মে 2025 সালে। রাহু যথাক্রমে মীন থেকে কুম্ভে এবং কেতু কন্যা থেকে চলে যাচ্ছে সিংহ রাশিতে। এই হলো সিচুয়েশন। এই সিচুয়েশনে আপনার কর্মক্ষেত্রে কি পরিবর্তন আসছে দেখুন। আপনার এই সময় লাক্সারিলেস ল্যাভিশনেস এগুলো কিন্তু আপনি দেখাতে যাবেন না, তাহলে কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, ঋণগ্রস্ত হয়ে পড়বেন, এবং আর্থিকভাবে ড্যামেজ সিচুয়েশনের মধ্যে আপনাকে পড়তে হবে। কর্ম সংক্রান্ত জায়গাতে একটা বড়সড় পরিবর্তনের জায়গা আমি দেখতে পাচ্ছি। কর্মের পরিবর্তন হচ্ছে, কর্মের সাকসেস হচ্ছে, কর্ম সংক্রান্ত জায়গাতে একটা বড়সড় সাফল্য আপনার জীবনে কিন্তু এই সময় ধরা দিতে যাচ্ছে। কর্মের একটা উন্নতি এই সময় পাবেন। তবে কি বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে আপনাদের কিন্তু চেঞ্জ আসবে, কিন্তু একটু স্লো। ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু, বা ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে আপনারা এটা কিন্তু অনুভব করতে পারবেন, দেখতে পাবেন। দ্বিতীয় জায়গা যেটা হচ্ছে সেটা হলো যে আর্থিক ক্ষেত্রে উন্নতির জায়গা, আর্থিক চেঞ্জের জায়গা, আর্থিক পরিবর্তনের জায়গা, এটা একটা সাফল্যের জায়গা হচ্ছে। আর্থিক ক্ষেত্রে পাওনা গন্ডা আদায়ের জন্য একটা ভালো টাইম পাবেন আপনারা। পাওনা গন্ডা কিন্তু এই সময় আদায় হতে থাকবে, আপনাদের পাওনা গন্ডার জায়গা সাকসেস আসবে। এই জায়গাতে কিন্তু পাওনা গন্ডার জায়গাতে আপনি একটা প্রোগ্রেস পেয়ে যাবেন। এটা একটা সাফল্যমণ্ডিত স্থান সময় হবে আপনার জন্য। কর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো কাজে লাগবে। যারা চাকরির ক্ষেত্রে ট্রান্সফার হওয়ার জন্য বা কাজের জন্য পরিবর্তনের চেষ্টা করছেন, কিছু সাফল্যের চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু বড়সড় সাকসেস এই সময় দেখা দিবে। আর্থিক চেঞ্জ কিন্তু এই সময় আসবে, আর্থিক ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আপনারা পেয়ে যাবেন। মন মানসিকতা অস্থিরতা কিন্তু কমবে, মন মানসিকতার ক্ষেত্রে অস্থিরতা কমবে। আর যেটা হবে যে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে যে এনজাইটির মধ্যে আছেন এটা থাকবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। স্পাউসের শারীরিক জায়গাটা কিন্তু ভালো হবে না। কানের সমস্যা, হাড় দাঁতের ক্ষয়জনিত সমস্যা, কিন্তু চোখের সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। আপনার এবং আপনার স্পাউস উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই ভোগান্তিগুলো এই সময় বৃদ্ধি পেতে থাকবে। আর ফ্যাটি হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। ফ্যাটি লিভারের সমস্যা, লিভারের সিরোসিস, কিডনি সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা যাদের আছে তাদের কিন্তু এগুলো বৃদ্ধি পাবে। এটা আরও বেশি পরিমাণে আপনাকে ভোগাতে থাকবে। সময়টা কাজে লাগাতে না পারলে কিন্তু মারাত্মক রকম ডিস্টার্বের মধ্যে আপনি পড়ে যাবেন। আর্থিক আয় উন্নতিতে কিন্তু এটা ব্যাহত হবে। এই সময়টা আপনাকে কিন্তু বেশ খানিকটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে।
কর্ম রিলেটেড জায়গাতে কর্মের একটা পরিবর্তন পাবেন, কর্মের সাকসেস পাবেন। এই জায়গাতে আপনি দেখতে পাবেন শত্রুতা বন্ধুত্ব জায়গায় বন্ধুত্ব কিন্তু শত্রুতা কমবে এবং সাকসেস পাবেন, সেটা মার্চ মাসের থেকে আপনারা পেয়ে যাবেন। দেখুন ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু শত্রুতা মারাত্মক রকম থাকবে। এই সময় আপনাকে যেন তেন উপায় শত্রুরা বিভিন্নভাবে ক্ষতি করে থাকবে। আপনার এই সময়টা নিজেকে নিয়ন্ত্রণে রাখা বা নিজেকে সংযত রাখাটা বেশ মুশকিল হবে। তারপরেও সচেষ্ট থাকবেন, চেষ্টা করবেন, দেখবেন অনেকাংশেই অনেক সমস্যাগুলো জায়গা থেকে কিন্তু আপনারা রেহাই পেয়ে যাবেন। এই সময় গাড়ি বাড়ি সংক্রান্ত জায়গাতে কিন্তু কোনো বাড়ির কাজ করা, গাড়ির ক্রয় করা, এই ধরনের কাজগুলো করতে চাইলে কিন্তু বিভিন্ন অ্যাংজাইটির মধ্যে সমস্যার মধ্যে দিয়ে যাবেন। এটা একটু মুশকিল হবে আপনার জন্য, করাটাও হবে মুশকিল হবে, কিন্তু আপনাকে বেশি লোন দেনা কিন্তু করে ফেলতে পারেন আপনি, একটা লোনে কিন্তু আপনি পড়ে যেতে পারেন। এইটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ভালো সময় আমি কিন্তু দেখতে পাচ্ছি না। প্রেম বিবাহ নিয়ে বলবো। প্রেম বিবাহ বিষয়ে মকরের ক্ষেত্রে মঙ্গল যেই কিনা মার্গী গতিতে কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে চলে যাবে, অর্থাৎ জুন মাসের 6 তারিখে, সেই সময়ের পর থেকে বিবাহ দাম্পত্য জীবনে যেমন অস্থিরতা কমবে, স্পাউসের শরীর স্বাস্থ্য যেমন বেটার হবে, তেমনি নতুন প্রেম আসা, প্রেমের অস্থিরতা, প্রেম ভেঙে যাওয়া, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনি রেহাই পাবেন। তবে একটা জিনিস কি, মঙ্গলের এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কর্মজীবনের সঙ্গে যেমন সম্পর্ক, তেমনি আপনার কর্মজীবনের অস্থিরতা, এনজাইটি, এটা যেমন কমবে, তেমনি প্রেম ভালোবাসা, নতুন প্রেম, এগুলো কিন্তু আসবে। আর কাজের ক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে এবং কাজের প্রসার কিন্তু এই সময় আসবে। যারা সব পেশার সঙ্গে যুক্ত, বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য মোটা দাগে সাফল্য কিন্তু আসা শুরু করবে মে মাসের পর থেকে, অর্থাৎ জুন মাসের 6 তারিখের থেকে কিন্তু আপনার এই মঙ্গলের ট্রানজিট হবে সিংহ রাশিতে। তখন থেকে কিন্তু আপনি বেটার সিচুয়েশন পাওয়া শুরু করবেন। এটা আপনার জন্য মোটা দাগে সাফল্য জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কাজের কর্মে আয় উন্নতি এগুলো বৃদ্ধি পাবে, আর্থিক সমৃদ্ধি আসবে। আর লাইফ টাইমে কিন্তু শনিদেব যেই কুম্ভ রাশিতে থেকে মীন রাশিতে চলে যাবে, শনি সাড়ে সাতির পুরো সময়টা আপনার পার করে ফেলবেন। তখন থেকে কিন্তু আপনি আস্তে আস্তে এই জীবনে যে শিক্ষাটা যে গ্রহণ করলেন সেটা কাজে লাগাতে সক্ষম হবেন এবং আপনার আয় ইনকাম কিন্তু এই সময় আসতে থাকবে। আরেকটা জিনিস হচ্ছে যে পঞ্চম ঘরে বৃহস্পতি থাকছে বক্রী অবস্থায়। যারা সন্তানের জন্য ট্রাই করবেন, একটা আছে বা নেই, বা দুটো আছে বা নেই, যাই হোক না কেন সন্তানের জন্য ট্রাই করবেন, তারা ফেব্রুয়ারির পরে ট্রাই করলে আপনাদের জন্য বেটার। বিশেষ করে 3রা ফেব্রুয়ারির পরে বৃহস্পতি যেই 4 তারিখ, ফেব্রুয়ারির 4 তারিখ মার্গী হয়ে যাবে, তারপর থেকে ট্রাই করলে আপনাদের জন্য কিন্তু বেটার কিছু আসবে। বা যারা টেস্ট টিউব বেবি বা অন্য কোনো উপায়ের কথা চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময় কিছু গুড নিউজ থাকবে, তারা কিন্তু গুড নিউজ পাবেন। এইটা আপনাদের জন্য অনেকাংশে ভালো ফল দেওয়া শুরু করবে। কিন্তু এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্মেরও চেঞ্জ আসবে, সন্তানেরও চেঞ্জ আসবে। সন্তানের কিন্তু আপনার পড়াশোনা যারা করছেন বা আপনাদের সন্তান, মকরের সন্তানেরা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করলে, প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ, সেইখানে কিন্তু তারা কিছুটা বেটার রেজাল্ট এই সময় পেতে পারেন। এটা আপনাদের জন্য সাফল্যমণ্ডিত সময় হিসাবে কিন্তু পরিগণিত হচ্ছে। এটা অনেকটাই বেটার হচ্ছে। যারা প্রফেশনাল কোর্স করতে যাচ্ছেন বা অকাল্ট সায়েন্স, জ্যোতিষ নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন, তাদের জন্য এই বছরটা কিন্তু খুব ভালো থাকছে। বিশেষত শনিদেবের কুম্ভ রাশি ত্যাগ করতে করতেই কিন্তু আপনার এখানে অ্যাডমিশন হওয়া বা পড়াশোনা করা স্টার্ট করার জন্য কিন্তু ভালো টাইম আমি দেখতে পাচ্ছি। এই সময় আপনাদের চেষ্টা করলে কিন্তু সচেষ্ট হলে আপনাদের জন্য বেটার আসবে। যারা উচ্চশিক্ষার জন্য বা দেশের বাইরে কোনো পড়াশোনা করতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, যারা পিএইচডি লেভেলে বা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সাফল্য এই সময় থেকে আপনারা পাওয়া শুরু করবেন। 2025 সাল কিন্তু আপনাদের মারাত্মক সাফল্য এই সময় আপনারা পাবেন। যাতায়াতের জন্য শারীরিক জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি রোগশোকের জায়গায় কিন্তু আপনার কিডনি লিভারের কোনো সমস্যা আসা বা পেটের হজমজনিত সমস্যায় কিন্তু ভোগাতে পারে। আপনার এবং আপনার স্পাউসের হাড় দাঁতের ক্ষয়জনিত সমস্যা, ক্যালসিয়ামের ঘাটতি সমস্যা, এগুলো কিন্তু দেখাতে পারে। কানের সমস্যা কিন্তু আসতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এই জায়গাতে কিন্তু আপনাদের ভোগা লাগতে পারে। এটা আপনাদের জন্য মোটা দাগে সাবধান সতর্কতা জায়গা। আর হাঁটুর নিচের অংশে কিন্তু ইনজুর হওয়ার একটা টেন্ডেন্সি থাকছে, কারণ শনিদেব কিন্তু পুরো মার্চ মাস পর্যন্তই আপনার অষ্টম ঘরকে দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গল কিন্তু এই সময় বক্রগতিতে চলছে। সে মিনে কর্কটে থাকছে, আফটার দেন সে বক্রগতিতে আবার মিথুনে চলে যাচ্ছে। তো 21শে ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি সে মিথুনে বক্রী অবস্থায় থাকবে। এই সময়টাও কিন্তু, এই 23শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য বড় সড়ো একটা নেগেটিভ টাইম। এই সময়টা একটু বুঝে শুনে চলতে না পারলে সমস্যার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হতে পারে। আর্থিক জায়গাতে কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝাটের জায়গা থাকছে, এটাও কিন্তু আপনাদের জন্য একটা প্রোগ্রেসের জায়গা কিন্তু হতে পারে। আলোচনা করব
যানবাহন ক্রয় সংক্রান্ত বিষয়ে, গাড়ি ক্রয় সংক্রান্ত বিষয়ে, গাড়ি যানবাহন ক্রয় সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য কিন্তু শনিদেবের গোচরের পরে, অর্থাৎ শনিদেব যেই আপনার 7.5 ত্যাগ করে মীন রাশিতে চলে যাবে 29শে মার্চ, তারপর থেকে সময়টা কিন্তু আপনার গাড়ি বাড়ি ক্রয়ের জন্য ভালো সময় হবে, এবং সেই সময়টা পর্যন্ত আপনার অপেক্ষা করাটা আমি বলবো বুদ্ধিযুক্ত কাজ হবে। আদারওয়াইজ কিন্তু আপনি বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে পারেন, এবং আপনি একই গাড়ি কিনে বা পুরনো গাড়ি কিনে ইঞ্জিনের অবস্থা খারাপ এরকম কোনো কিছু আপনার হতে পারে, এবং আপনি কোনো ফ্রডের পাল্লায় পড়তে পারেন। পারিবারিক ক্ষেত্রে বাড়ি করার জন্য বা ফ্ল্যাট ক্রয়ের জন্য টাকা পয়সা অ্যাডভান্স করে থাকলে সেইখানেও কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। এই ছিল মোটামুটি মকর রাশির 2025 সালের প্রথম 3 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের রাশিফল। যদি কোনো কিছু বাদ পড়ে যায় অবশ্যই জানাবেন, আর চেষ্টা করব রাশিফলের অনুষ্ঠান যখন 2025 সালের করব তখন ডিটেলসে আলোচনা করার। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই সচেষ্ট থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।